নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাকর্মীরা শনিবার সন্ধ্যা ৭:৩০টায় নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তারা জানান, মাসুদুজ্জামানের মনোনয়ন তাদের জন্য অস্বস্তিকর এবং দলীয় ত্যাগ সংগ্রামের প্রতি অসম্মানজনক। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ৩ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট টিপু, প্রাইম গ্রুপ চেয়ারম্যান আবু জাফর বাবুল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা। বক্তারা বলেন, আমরা বছরের পর বছর রাজপথে মামলার চাপ, হামলা ও গ্রেপ্তার সহ নানা ঝুঁকি নিয়ে দলের পক্ষে লড়াই করেছি, কিন্তু যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বরং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তারা আরো বলেন, দলের প্রকৃত কর্মীদের মধ্য থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ের পথে এগিয়ে নেব। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি যেন জয়ী হয়, এটাই আমাদের মূল প্রত্যাশা। মনোনয়ন বঞ্চিত নেতারা দলের উচ্চ পর্যায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত মনোনয়ন পুনঃমূল্যায়ন করে স্থায়ীভাবে গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হোক।